রাজধানীর সার্বিক পরিস্থিতি জানাতে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী হাসান ওয়ালি। তিনি আছেন মগবাজারে এবং রংপুর থেকে যুক্ত থাকবেন রেজাউল করিম মানিক। আমরা শুরুতেই ওয়ালির কাছে যাব। ওয়ালি, রাজধানীতে আজ জীবনযাত্রা কেমন দেখছেন? সড়কের অবস্থাও জানাবেন। টিপু, আপনাকে ধন্যবাদ। আমরা কিন্তু জীবনযাত্রা আজকে স্বাভাবিক দেখছি, যেটি গত কয়েকদিন বিশেষত গত সপ্তাহ জুড়ে যে অস্থিতিশীল পরিবেশ ছিল, যার ফলে কিন্তু সড়ক একেবারেই ফাঁকা ছিল, সাধারণ মানুষের উপস্থিতি কিন্তু আমরা দেখিনি। গতকাল থেকে মূলত স্বাভাবিক হতে শুরু করেছে, যান চলাচল বেড়েছে। আজকেও কিন্তু আমরা রাস্তায় চাপ বেড়েছে সেটি কিন্তু আমরা দেখছি, তবে যানবাহনের সংখ্যা তুলনামূলক কিছুটা কম আছে, যার ফলে অনেকেই যারা আসলে গণপরিবহনে চলাচল করছেন তাদের কিছুটা ভোগান্তিতে পোহাতে হচ্ছে। এর বাইরে কিন্তু রাস্তাঘাটে কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা পরিবেশ আমরা দেখিনি। গণপরিবহন চলছে, সাধারণ মানুষ কিন্তু সব জায়গায় সব রুটেই কিন্তু চলাচল করতে পারছেন। আমরা সব মোড়ে মোড়েই কিন্তু ট্রাফিক পুলিশের সঙ্গে আইনশৃঙ্খলা অন্যান্য বাহিনীর সদস্যদেরও দেখেছি, যারা যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না হয় সেটি নিশ্চিতে কাজ করছেন। গণপরিবহনের যারা কর্মচারী রয়েছেন, ড্রাইভার রয়েছেন, তারা আমাদেরকে জানিয়েছেন যে এর আগে যখন আসলে বিভিন্ন ধরনের সহিংসতার মতো ঘটনা ঘটছিল, যার ফলে কিন্তু আসলে নিরাপত্তা না থাকায় তারা কিন্তু আসলে রাস্তায় গাড়ি নিয়ে বের হতে সাহস করেন। এখন কিন্তু তারা বের হচ্ছেন এবং তাদের যে কাঙ্ক্ষিত যা সাধারণ মানুষ যাত্রী সেটি কিছুটা পাওয়া শুরু করেছেন। তারা আশা করছেন যে আরও কয়েকদিনের মধ্যে একেবারে আগের মতো তারা যে প্রতিদিনকার তাদের যে চলাচল, প্রতিদিনকার যে সাধারণ যাত্রী সেটি তারা পাবেন। সারা দেশে কিন্তু একইভাবে যান চলাচল বেড়েছে। আমরা যেতে চাই রংপুরে আছেন আমাদের সহকর্মী মানিক জানাবেন রংপুরের খবর। অলি, ধন্যবাদ আপনাকে। আসলে চিরচেনা রূপেই ফিরেছে রংপুর নগরী। স্বাভাবিক হয়েছে জীবনযাত্রা। মানুষ, শ্রমজীবী মানুষ থেকে শুরু করে সর্বস্তরের যে মানুষ, তারা কিন্তু তাদের যে নিত্যদিনের কাজ সেটি কিন্তু তারা করতে পারছেন। অর্থাৎ শান্তি সুবাতাস গত কয়েকদিন থেকেই রংপুরের আকাশে বাতাসে রয়েছে। কোথাও অর্থাৎ কোনো বিশৃঙ্খল ঘটনার কোনো খবর নেই। আমরা কথা বলেছি শ্রমজীবী মানুষ, ব্যবসায়ীর সাথে, সবাই বলেছেন যে সেনাবাহিনী, র্যাব, পুলিশ থেকে শুরু করে সর্বস্তরের আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় রংপুরে যে একটা সংঘর্ষের ঘটনা ঘটেছিল, তারপরে সেনাবাহিনী, র্যাব, পুলিশ এবং সকলের তৎপরতায় এখন স্বাভাবিক হয়েছে পরিস্থিতি। এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারণেই রংপুরের যে ব্যবসা বাণিজ্য সেটিও নিয়মিত চলছে এবং শ্রমজীবী যে মানুষগুলো তারা কিন্তু তাদের কর্মস্থলে যাচ্ছে। খেটে খাওয়া মানুষগুলো নিত্যদিনে তাদের কাজ করছে, স্বাভাবিক অবস্থায় ফিরেছে টোটালি রংপুর থেকে শুরু করে আশেপাশের জেলাগুলোর মানুষের জীবনযাত্রা। মানুষ বলছেন যে সেনাবাহিনীর কঠোর তৎপরতার কারণেই আসলে রংপুরের যে একটা পরিস্থিতি ছিল সেটি ফিরতে শুরু করেছে। আতঙ্ক মানুষের মধ্যে এখন নেই বললেই চলে। তারা আতঙ্ক কেটে গেছে এবং অফিস আদালত খোলার সঙ্গে সঙ্গে অফিসগুলো তো ভিড় চিরচেনা রূপে ফিরেছে। অর্থাৎ সব মিলে রংপুর অঞ্চল এবং রংপুর নগরীর যে একটি। মানিক, আপনাকে ধন্যবাদ। রংপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী রেজাউল করিম মানিক।